আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, কিন্তু এক কথায় বলেছেন 4 ওয়াক্তের কথা। কিন্তু স্পেশাল করে আল্লাহ তাআলা ফজরের নামাজটা কেন বললেন? কারণ ফজরের নামাজটা আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য ফরজটাকেও আল্লাহ তাআলা পৃথক করে বলেছেন। সুবহানাল্লাহ। এই ফজরের নামাজ খুব ভালো করে বুঝেন। আপনার বাড়িতে দাওয়াতের আয়োজন করেছেন, দাওয়াতের আয়োজন করে সবাই আসলো, কিন্তু মুফতি সাহেব আসলো, একজন এমপি সাহেব আসলো, আপনি তাকে বললেন যে আপনি এসে সামনের চেয়ারে বসেন। তার মানে ওই মেহমান তার কাছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? আল্লাহ তাআলা এক কথার ভিতরে চাইলে 5 ওয়াক্ত নামাজের কথা বলতেন, কিন্তু 4 ওয়াক্ত বলার পরে 1 ওয়াক্তকে আলাদা পৃথক করে বলার মানে হলো আল্লাহর কাছে ফজরের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজর নামাজ যখন পড়া হয় তখন পৃথিবীতে আল্লাহর প্রেরিত ফেরেশতারা তোমাদের নামাজের সাক্ষ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ফজরের নামাজ কেমন গুরুত্বপূর্ণ! আল্লাহ তাআলা ফজর সম্পর্কে কোরআনে একটি সূরাও নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফজরি, ফজরের কসম, ফজরের সূরা ফজরের ফজর 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ফজরের কসম করে বলেন, অর্থাৎ দুনিয়ার মধ্যে যা কিছু আমাদের জন্য দামি, আল্লাহ তাআলা সেই বস্তুগুলোর কসম করেছেন। দেখবেন দুনিয়ার মধ্যে আমরা যখন ঝগড়া বিবাদে লিপ্ত হইলে বলে, তোমার মায়ের নামে কসম করো, বাবার নামে কসম করো। কেন? আমাদের কাছে আমাদের মা অনেক দামি, আমাদের কাছে আমাদের বাবা অনেক দামি। এই জন্য আমরা বলি, তোমার মায়ের কসম, আমার বাবার কসম। যদিও এটা ঠিক না, যদিও এটা হারাম। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। আমাদের জন্য যেহেতু ফজরের নামাজটা গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ তাআলা নিজেই ফজরের কসম করে বলেন, ফজরের কসম, ফজরের কসম। এই ফজরের সময় আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতারা উপস্থিত থাকেন। এটা কোথায় আসলো? মুসলিম শরীফের 1318 নম্বর হাদিসে আসছে। আমাদের দিনের বেলা ডিউটি পালন করে একদল ফেরেশতা, আর রাতের বেলা ডিউটি পালন করে আরেক দল ফেরেশতা। রাসূল বলেন, ইয়াতাকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইল ওয়া মালাইকাতুন বিন-নাহার ويجتمعون في صلاة الفجر وصلاة العصر। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পালক্রমে দিনের ফেরেশতারা আসে, রাতের ফেরেশতারাও আসে। যারা দিনের বেলা ডিউটি পালন করে তারা সকালবেলা ফজরের সময় দুনিয়াতে আসে, আর যারা রাতের বেলা ডিউটি পালন করে তারা আসরের সময় দুনিয়াতে আসে। অর্থাৎ যারা রাতের বেলা ডিউটি পালন করলো তারা ফজরের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে গমন করেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা বাতু ফীকুম ফায়াসআলুহুম ওয়া আ'লামু বিহিম ফায়াকুলু কাইফা তারাকতুম ইবাদি। ওই ধরনের ফজরের যে মুসলিমরা নামাজ পড়েছে তাদের সাথে যে ফেরেশতারা ছিল, এই ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে যায়, আল্লাহ তাআলা প্রশ্ন করে, ফায়াকুলু কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাকে কিভাবে রেখে এসেছো, আমার বান্দাকে কিভাবে রেখে এসেছো? ওই ফেরেশতারা বলেন, ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা তাদেরকে দুনিয়াতে নামাজ অবস্থায় রেখে এসেছি। সুবহানাল্লাহ। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আর আমরা যখন দুনিয়াতে গেলাম তখন তাদেরকে নামাজ পড়া অবস্থায় দেখলাম। খুব ভালো করে বুঝেন। আল্লাহ প্রশ্ন করলেন, আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলো, আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলা? আর ফেরেশতারা বলে, আপনার বান্দাদেরকে নামাজ অবস্থায় রেখেছে। সুবহানাল্লাহ। এর মানে কি দাঁড়ায়? যারা নামাজ পড়ে না, ফজর পড়ে না, তারা কার বান্দা নয়? আল্লাহর বান্দা নয়। কারণ আল্লাহ জিজ্ঞেস করছেন, আমার বান্দাদেরকে কিভাবে রেখে এসেছ? আর ফেরেশতারা বলে, আপনার বান্দাদেরকে নামাজ অবস্থায় রেখে এসেছে। সুবহানাল্লাহ। একজন বান্দার জন্য এটি অনেক বেশি গর্বের, এটি অনেক বেশি অহংকারের। আল্লাহ নিজের দিকে নিসবত করে বলে, আমার বান্দাদেরকে কিভাবে রেখে এসেছ?
তো ভালো করে বুঝেন, দুনিয়ার মধ্যে কেউ কারোর সাথে নিসবত করে, কারোর সাথে সম্পর্ক করে পরিচয় দেয় না যদি সে ভালো না হয়, যদি সে সৎ না হয়। দেখবেন আমাদের সমাজে কিছু ছেলেপেলে আছে, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, আছে কি নাই? চুরি করে, ডাকাতি করে, আছে কি নাই? ওই সন্তানের বাবা সন্তানের পরিচয় দিতে অহংকার বোধ করে নাকি লজ্জা পায়? লজ্জা পায়। আর ছেলে যদি বড় ডাক্তার হয়, বড় ইঞ্জিনিয়ার হয়, আমার একটা ছেলে আছে ডাক্তার হয়েছে, আমার একটা ছেলে আছে মুক্তি হয়েছে, আমার এক ছেলে আছে ওয়াইজ হয়েছে, অহংকার গর্ব করে কি করে না? ঠিক একটা সমাজে যখন বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, বড় আলেম, বড় মুফতি থাকে, ওই এলাকার মানুষ অন্য এলাকায় গিয়ে গর্ব করে বলে আমার এলাকায় একজন ভালো মানুষ আছে, ঠিক কিনা? তো মানুষ যখন ভালো হয়, আল্লাহ নিজেই গর্ববোধ করে বলে আমার বান্দাকে কিভাবে রেখে এসেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষকে আল্লাহ নিজের সাথে নিসবত করে তখন যখন মানুষজন ফজরের নামাজ পড়ে তখন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়া দরকার আছে কি নাই? এই ফজরের নামাজের দাম কেমন? আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের গুরুত্ব কেমন, এর আগে ফজরের 2 রাকাত সুন্নতের দাম কেমন একটু শুনে। মুসলিম শরীফের 1573 নম্বর হাদিস, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ركعت الفجر خير من الدنيا وما فيها। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের 2 রাকাত ফরজ দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে রাসূলের কাছে সবচেয়ে দামি কি? ফজরের 2 রাকাত সুন্নাত। ফজরের 2 রাকাত সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরের হাদিসে মুসলিম শরীফের 1577 নম্বর হাদিসে বলেন আহাব্বু ইলাইয়া, যত কিছু দুনিয়ার মধ্যে রয়েছে রাসূলের কাছে সবচেয়ে প্রিয় বস্তু, প্রিয় নামাজ হলো ফজরের 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে ফজরের 2 রাকাত সুন্নতের যদি এত দাম হয়, ফজরের ফরজের দামটা কেমন হবে? ফজরের 2 রাকাত সুন্নাত কেমন দামি? দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে, জোরে বলেন, সব কিছুর চাইতে দামি। আমরা যখন দোকানে গিয়ে আলু কিনতে যাই, ভালো আলু খুঁজি কি খুঁজি না? ভালো পেঁয়াজ খুঁজি কি খুঁজি না? ভালো জামা খুঁজি কি খুঁজি না? 10 টাকার মূলা ক্রয় করতে গেলে ভালো মূলা ক্রয় দেখি কি দেখি না? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ হলো ফজরের 2 রাকাত সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফজরের 2 রাকাত সুন্নতের দাম যদি এত বেশি হয়, ফজরের 2 রাকাত ফরজের দাম কত বেশি হতে পারে? সুবহানাল্লাহ। এই ফজরের 2 রাকাত ফরজ পড়লে লাভ কি? বুখারী শরীফের 574 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفرضين دخل الجنة। রাসূল বলেন যে ব্যক্তি 2 শীতের মধ্যে নামাজ পড়বে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করলে, মৃত্যুবরণ করার সাথে সাথে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 2 শীত বলতে ফজরের সময় আর আসরের নামাজ সারি ব্যক্তি ঠিক মতো আদায় করবে, মৃত্যুবরণ করবে, তারা কোথায় প্রবেশ করবে? জান্নাতে। আরো বলে বলেন কোথায়? জান্নাতে প্রবেশ করবে। আজকে আমাদের সমাজের মানুষদেরকে জিজ্ঞেস করেন ফজরের নামাজ পড়েন না কেন? হুজুর রাত্রে ঘুমাইতে 1টা বেজে যায়, আর যদি ফজরের নামাজ সময় উঠি তাহলে তো চাকরি করতে পারবো না, ভালো খাওয়াইতে পারবো না পরিবারদেরকে, নিজেও ভালো খেতে পারবো না, বলে কি বলেন? অথচ আপনি যেই জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে, সেই জান্নাতের জন্য কি একটু কষ্ট করা যায় না? ফজর পড়া কষ্টকর, সেই কষ্টটা ধারণ করলেই তো আপনি মিষ্টি পাবেন। আল্লাহ আমাদেরকে ফজর নামাজ পড়ার সেই তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমিন। মুসলিম শরীফের 1322 নম্বর হাদিস এসেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ালিজান্না আহাদু সাল্লা ক্বাবলা তুলু'আশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ইয়ানিল আসর ওয়াল ফজর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি
ফজরের নামাজটা ঠিক মতো পড়বে, ওই ফজরের নামাজটা ঠিক মতো পড়ার কারণে এমন কোন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। বলবেন না সুবহানাল্লাহ? ফজর পড়লে কোথায় প্রবেশ করবে না? জাহান্নামে প্রবেশ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 1377 নম্বর হাদিস, মান সাল্লাল্লাহু আলাইহি ফি জামাআতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাল্লাহু সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। যেই ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে পড়বে, ওই ব্যক্তি অর্ধ রজনীর নফল নামাজের সব আল্লাহ তাআলা দিয়ে দিবে। আর ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে পড়বে, পুরা রজনীর নফল নামাজের সব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই ফজরের নামাজের কেমন গুরুত্ব, তিরমিজি শরীফের 222 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মান সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া ফি যিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে, তিরমিজি শরীফের 2223 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة। রাসূল বলেন, ওই ধরনের মানুষদের জন্য সুসংবাদ যারা অন্ধকারে পায়ে চলে মসজিদে গমন করে, ওই ধরনের মানুষ কিয়ামতের ময়দানে তাদের জন্য নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের নামাজটা ঠিক মতো পড়ার সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এই ফজরের নামাজ